আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার নাস্তায় মুসুর ডাল দিয়ে মুখরোচক একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মুসুর ডাল 3-4 বার ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি যে প্যানে এটা সিদ্ধ করবো এই প্যানে নিয়ে নিলাম ডালটাকে। আর এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা একেবারে খুব ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে সিদ্ধ করে নেব। আর খুব কম সময়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ডালটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এই আর কি। চুলায় আমি বসিয়ে দিয়েছি ডালটাকে, ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নেব। এই যে প্রায় 15-20 মিনিট সিদ্ধ করার পরে এরকমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডালটা। ঢাকনাটা তুলে আমি পুরো ডালটা একসাথে করে নিলাম। আর সাথে এখন আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো মতো ডালের সাথে মিশিয়ে নিব। আর এই নাস্তাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে, ছোট থেকে বড়। চায়ের সাথে একদম দুর্দান্ত লাগে খেতে। এরপরে যখন এতে বলক চলে আসবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু দেখতে সুন্দর দেখানোর জন্য 1/2 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছা না হয় না দিলেও হবে। এরপর আমি এখানে রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায় এখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ম্যাগি স্বাদ মশলা যেটা পাওয়া যায় ওটা থেকে দিলেও হবে। মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর অবশ্যই সয়াবিন তেলটা দিতে হবে, এতে করে এই নাস্তাটা বানানোর পরে অনেকক্ষণ মচমচা থাকবে আর খুব সুন্দর মতো ফুলে উঠবে। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে আরেকটা বলক তুলে নিয়েছি। এই যে খুব ভালো মতো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। চাইলে আপনারা এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি খুব ভালো মতো ডালের সাথে এই ময়দাটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি আমার বাচ্চারা খাবে এই জন্য ঝাল দেইনি। এরপরে চুলার আঁচটা লো করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর এটা আমি একটা প্লেটে ঢেলে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা যেন আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডোটাকে আমি একটু ঠান্ডা করে খুব ভালো মতো হাত দিয়ে মধ্যে এরকম 2 ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলা হবে না, এরকম হবে। আর যে কোনো কুকি কাটার অথবা যে সাইজ করে আপনারা বানাতে চান ওই রকম করে চাপ দিয়ে কেটে কেটে নিলেই হবে। আমি এরকম একটা ছোট বাটি দিয়ে কেটে নিয়েছি। চাইলে আপনারা ছোট ছোট লেচি কেটে হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও হবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে খুব সুন্দরভাবে। আরেকটা দিয়ে দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলো খুব সহজ রেসিপিতে এই নাস্তাটা তৈরি করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা খেতে। আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সব কিছু কিন্তু আমাদের বাসায় থাকে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। খুব সুন্দর ফুলকো ফুলকো সন্ধ্যার নাস্তা
মুসুর ডাল দিয়ে তৈরি করেছি, খুব মজার। এই যে ভেতরটা অনেক সুন্দর মতো হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চায়ের সাথে এই নাস্তা জাস্ট ওয়াও, আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।